আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়েলকাম টু সিলেট নেটওয়ার্ক প্ল্যাটফর্ম। আমি আপনার লগে যুক্ত হয়েছি মোহাম্মদ মুজাম্মিল হোসেন। আপনার আমি বর্তমানে দেখাইলাম মৌলভীবাজার সদরের যেটা একটা নদী, বিখ্যাত নদী লগিয়া মন নদী। তো নদীটা আপনারা দেখাইলাম যে বর্তমানে নদীর অবস্থা কীটা। আমরা জানি কয়েকদিন আগে কিন্তু নদীর অবস্থা খুব খারাপ আছিল, পানিটা বিপদসীমার উপরে দিয়ে গেছিল। তো ইদানিং গত 3 থেকে 4 দিনে মোটামুটি পানিটা আলহামদুলিল্লাহ মোটামুটি খুব একটা ভালো পজিশনে গেছে, খুব একটা কমছে। এই পানিটা খুব বেশি আসিল, তো এই গত কয়েকদিন বৃষ্টি না হওয়ার কারণে আর ভারতের পানি না হওয়ার কারণে খুব একটা কমছে। শুধু মন নদী না, কুশিয়ারা নদীর পানিও কমছে। তো আপনারা দেখতে পাররা যে এখন কিন্তু নিচর যে ফার আসিল, এই ফার কিন্তু বাইছে, বালু দেখা যার। মন নদীর বর্তমানে ফার বাইকেস। আগে কিন্তু এই যে বর্তমানে ফার বাইছে যে এইখানেও কিন্তু প্রায় সমর পানি আসিল, সমর পানির উপরে আসিল, কিন্তু বর্তমানে পানিটা কমার কারণে পানিটা একটু কন্ট্রোলের ভিতরে আছে এবং বিপদসীমাত নাই। বর্তমানে আপনারা দেখরা যে পানিটা কিন্তু ফারল লেভেলে আছে। আপনারা দেখরা যে বর্তমানে কিন্তু পানি কমছে আলহামদুলিল্লাহ। শেখ জুয়েল আহমদ ভাই, সালাম। ওয়ালাইকুম সালাম, আলহামদুলিল্লাহ ভালো। তো শেখ জুয়েল আহমদ ভাই কইরা দে পানি কমছে। জিও ভাই আলহামদুলিল্লাহ পানি কমছে। আপনারা দেখলাম যে মন নদীর পানি কিন্তু বর্তমানে কমছে। যে বিপদ আছিল বিপদ খান তো খাটি গেছে, এরকম আর বিপদ রয়েছে না যে পানি মানুষের গড়ে উঠি যাব বা ক্ষতি হয়ে যাব। যদি আর বৃষ্টি বেশি না হয় এবং গিয়া ইন্ডিয়ার পানি যদি না আয়, তাইলে গিয়া আশা করা যায় এই পানিটা বাড়তো না। আর না বাড়লে গিয়ে মানুষের যে ভোগান্তি আছে, যে দুর্গতি আছে, মানুষের পানি উঠার পরে অনেক মানুষের বাড়িঘর ইত্যাদির অনেক মানুষের কিন্তু অবস্থা খুব খারাপ। কারণ অনেক মানুষ বাড়িঘর ছাড়া, অনেক হাজার হাজার শত শত মানুষ ঘর বাড়িতে এখনো গেছই না, গড়ের অবস্থা খারাপ। যারা তো খাঁচা ঘর আছিল তার তো অবস্থা পুরা খারাপ। তো মানুষের দুর্গতির মধ্যে আছে, ভোগান্তিতে আছে। যদি পানি আর না হয়, ইন্ডিয়া থেকে যদি পানি না আয়, এরপরে গিয়া যদি বৃষ্টি না হয়, তা আশা করা যায় পানিটা কমি যাব ইনশাল্লাহ। আশা করা যায় কিছুদিনের মধ্যেই কমি যাব। আমিও দেখাইলাম আপনারেও দেখোগা, এখানে ব্লক দেখরা। তো দীর্ঘ প্রায় 3 বছর ধরে কাজ চলের ই ব্লক দিয়া। কারণ এখানেও কিন্তু ও যে পানি দেখরা আপনারা, এখানেও কিন্তু বাংতি আছে। ওইল গিয়া মনোক যাওয়ার রাস্তা থেকে বেশি নাই, প্রায় 12 থেকে 15 ফুট, 15 থেকে 20 ফুট ওরকম জায়গা আছে। এরপরে এই নদী আর কি। তো এই নদীটা ভাঙতে ভাঙতে রাস্তা যাওয়ার সম্ভাবনা আছে। তো এর লাগি গিয়া এখানে ব্লক বানানি ওরা 3 বছর ধরে, কিন্তু এখন মতো ফালানি আর না। এটা বানানি জানি না কোন দিন একবারে শেষ হইব আর ফালাইবা কোন দিন। ও দেখক আমি আপনারা দেখাইলাম যে ব্লকটা কিন্তু দীর্ঘদিন ধরিয়া বানানি ওর, গত 3 বছর ধরিয়া এই ব্লক বানানি ওর, কিন্তু এখন পর্যন্ত কিন্তু এই ব্লকগুলা ফালানি ওর না। এই ব্লক ফালানি ওর না। এরকম যদি নদী ভাঙতে থাকে তো এই রাস্তা দিয়ে আছে, এই যে রাস্তা আছে, এই রাস্তা যাইতে বেশি দিন লাগতো না। আর বেশি দিন লাগতো না। এরকম ভাঙতে গেলে হঠাৎ একদিন গুলাইব, পানি ছাড়বো সুইচগেট থেকে, আর একবারে বালা একবারে ভাঙ্গিয়া লইয়া যাইব রাস্তা উস্তা। ও দেখো এখানে বোতল দেখা, অনেক বোতল জমা করে রয়েছে, মনে হয় কেউ জমা করছেন নেওয়ার লাগি, কেউ জমা করছেন মনে হয় নেওয়ার লাগি। ও দেখো এখানে খাস চলের আপনারা আমি দেখাইলাম। ও দেখো ব্লক বানানিওর অলরেডি অনেক বানানি হয়েছে, তবে এখনো ফালানি হয়েছে না আর কি। ও যে ব্লক দেখা এটা বুড়াইলা ছিল ফাইনে কিন্তু কিতা একবারে ফুটা বুলাইলা ছিল। এবার রাস্তার দ্বারা পানি আসিল। তো গত 3 থেকে 4 দিনের বৃষ্টি না হওয়ার কারণে গিয়ার পরে গত 3 থেকে 4 দিন ইন্ডিয়া থেকে পানি না হওয়ার কারণে কিন্তু পানি অনেকটা কমছে আলহামদুলিল্লাহ। মনোক গ্রামের প্রায় রাস্তাঘাটও পানি আসিল, প্রায় আঁটু পানি। আমি আজকেও গিয়াইছি আলহামদুলিল্লাহ, দেখে এলাম অনেকটা কমছে। অনেক মানুষের গড়ের ভিতরে পানি আসিল, এখন কমিয়া উঠানো আইছে পানি। অনেক মানুষের পানি আলহামদুলিল্লাহ কমছে। ও ধোকা ফার বাইছে নদী, কিন্তু ফার অলরেডি বাই গেছে, অলরেডি ফার বাই গেছে। যে বিপদসীমাটা আসিল, পানির লাগি যে আশঙ্কা আসিল, যে আরও বেশি বন্যা হওয়ার আশঙ্কা আসিল, তো এই ফার পাওয়ার কারণে বোঝা যায় যে আশা করা যায় আরও কয়েকদিন বৃষ্টি না হইলে, আর যদি ভারত থেকে পানি না আয়, তাইলে এই পানিটা কমি যাব। আর কমি গেলে মানুষের যে ক্ষয়ক্ষতি হয়েছে এগুলাও
পূর্ণ হইতে অনেক দিন লাগবো। আর যারা খাঁচা ঘর আছে অবশ্য তো এরার তো অনেকের ঘর বাড়ি ভাঙে গেছে বা ঘরের কোনো অবস্থা নাই, এটারও ঘর বাড়ি ঠিক করতে করতে অনেক লং টাইম সময় লাগবো। তো ওই হিসাবে আমি কইমো আর কি, আপনারা যারা প্রবাসী ভাই হল আসইন, আপনারা একটু হেল্প করবা তারারে, যে অনেক গরিব মানুষ রোজ আনে রোজ খায়, অথচ অনেক কষ্ট করিয়া মানুষের কাছ থেকে টাকা পয়সা নিয়া ঘর বাড়ি বানাইছিল, কিন্তু এখন বন্যা হওয়ার কারণে অনেক মানুষের ঘর বাড়ির ক্ষয়ক্ষতি হয়ে গেছে, ঘর বাড়ি ভাঙি গেছে বা ঠিন কিন্তু ক্ষমতা নাই। তো আপনারা যারা আসেন ক্ষমতাবান একটু চেষ্টা করবা তারার পাশে দাঁড়াইবার, একটু চেষ্টা করবা। একটু চেষ্টা করবা আপনারা তারার পাশে দাঁড়াইবার আর কি, যারা সামর্থ্য আছে, যে যত গরিব মানুষের ক্ষতি হয়েছে, ঘর বাড়ি ভাঙছে, এরা চেষ্টা করবা যে একটু ঘর বাড়ি বানাইয়া দেওয়ার, পারলে একবার টিন কিনিয়া দেওয়ার, মানে যে যেরকম পারেন আর্থিকভাবে সহযোগিতা করলা, এর বাদে গিয়া যেরকম সহযোগিতা পারেন ওইরকম তারা একটু সহযোগিতা করলা আর কি, একটু চেষ্টা করবা ইনশাআল্লাহ। তো আমার ভাই হলতে দেখলা অনেকে, তো আমি আবারও এখানোর জায়গার পরিচয় দিলাম। এখানে হইল গিয়া মৌলভীবাজার সদরের মনোনদী, মনোমুখের রাস্তার দ্বারা যে মনোনদী আছে, মনোনদীর ফাড়ে আপনারা বর্তমানে দেখাইলাম, মনোনদীর ফাড় থেকে দেখাইলাম আপনারা মনোনদীর অবস্থা রাখিতা। তো ফানি যখন আসিল গিয়া কিন্তু একবারে উফাস পন্থীতে দেখা গেছে না, সব একবারে ফাইনাল লেভেল আসিল। তো ওই ফানি সময় গিয়া বর্তমানে ফারটা পাওয়া গিয়া দেখা যার যে নদীটা দেখা যার না, আগে ফানির লাগে নদী দেখা গেছে না, ওরকম অবস্থা আছিল, বোঝা গেছে এটা বিশাল একটা সাগর আর কি, ওরকম আসিল ফান নিয়ে। ওখানে তারা মনে হয় মাছ ধরার লাগে কিছু ফাতানি ফাতাইরা। যাই হোক আপনারা অর্থান ধরে আমরা লগে দেখা ইনশাল্লাহ, আপনারা আমি আরো কিছু দেখাইমু মন নদীর অবস্থা বর্তমান। তো আশা করা যায় যে মন নদী কুশিয়ার নদীর পানি যেভাবে কমের, আর কিছুদিন যদি বৃষ্টি না হয় আর ভারতের পানি যদি না হয়, আশা করা যায় কমে যাইব। আর ইতিমধ্যে দেখলাম যে আমরা গত 2-3 বছর ধরে সিলেট বিভাগও বেশিরভাগ বন্যা হয়। তো এটা অবশ্য প্রশাসনের খতিয়ে দেখা উচিত আর কি, তারা এটা দেখা উচিত যে কোন কারণে গিয়া এটা ইদানিং আর কি খুব বেশি সিলেট বিভাগের ভিতরে বন্যা হওয়ার। এটা অবশ্য গত 2 দিনের অধিবেশনও দেখছে যে সংসদ মাতছেন ব্যারিস্টার সুমন আর আল্লামা উসামউদ্দিন চৌধুরী ফুলতলি এমপি, তাইনও মাতছেন, তারা দুইজনে মাতছেন যে এটার কথা যে আমরা সিলেট বিভাগও সেখানে এত বন্যা হওয়ার এটা দেখা অবশ্য জরুরি। আর তাই আশ্বাস দিলেন যে আমরা যারা সিলেটের এমপি আছে আমরা সকলে অবশ্য সহযোগিতা করবো যদি এটা খতিয়ে দেখা হয় আর কি, যে কোন কারণে গিয়া এই পানিটা ওর অনেকে করা যায় মিঠাই উইনের যে রাস্তাটা করছেন, এই রাস্তাটা অনেকে দায়ী করা, যদি এটা রাস্তা ইয়া থাকে তো এটা অবশ্য দেখা উচিত সকলের, কিন্তু এটা তদন্ত করা উচিত কোন কারণে যদি ইটার লাগিও হয় তাহলে এটা নতুন করে কোনো একটা উদ্যোগ নিয়ে প্রজেক্ট নেওয়া উচিত যে এটা কীরকম কিতা করলে পানি নামতে পারবো। তো একটা জেলার সৌন্দর্য বাড়ানির লাগিয়া আরও তো 5টা জেলার 3টা জেলারে ডুবানি যাইতো নাই, এটা তো উচিত না, এটা অনুচিত। কারণ একটা জেলার সৌন্দর্য বাড়ানি দিয়ে আরও 3টা জেলা প্রতি বছর যদি ফানিবন্দি হয়ে যায় আর ফানিয়ে লক্ষ লক্ষ মানুষের ঘর বাড়ি ছাড়া হয়, তো এটা তো একটা জইল না, কারণ একটা সৌন্দর্য বানান গিয়ে তুমি আরো ক্ষতি করলাই। তো এর লাগিয়া উচিত হইল গিয়া যে এটা দেখা, যারা যদি ইটা হইয়া থাকে যে ইটার কারণে যদি হইয়া থাকে যে পানি লামে না মিঠাই বোনের রাস্তার কারণে, তো অবশ্য ইটার লাগি কোনো একটা উদ্যোগ নেওয়া উচিত। আর এটা অবশ্য তদন্ত করা উচিত যে আসলে কি ওটার লাগি লামেন না, ওটার কারণে কি সিলেট বন্যা ওর, যদি এরকম হয় তাইলে তো অবশ্য এটার লাগি যত দ্রুত সম্ভব সকাল কোনো নতুন একটা পদক্ষেপ নেওয়া উচিত। পদক্ষেপ নিতা নিয়া সিলেটের মানুষের প্রতি বছর বন্যা থেকে বাঁচাইতে। আর আসলে আমরাই দেখছি যে গত 2-3 বছর ধরে কিন্তু খুব বেশি বন্যার 2022-এর বন্যা তো খুব ভয়াবহ আছিল, 24-এর বন্যা আরো বেশি ভয়াবহ, এটা আপনারা তো অবশ্য দেখরা অনেক নিউজও হলতো। তো এর আগে কিন্তু কিরকম বন্যা হইছে না, তো এই রাস্তাটা হওয়ার পর থেকে কিন্তু বন্যা হওয়ার, তো এর কারণে গিয়ে অনেকে এটা দায়ী করে আর কি, যে ও রাস্তার কারণে গিয়ে বন্যা হওয়ার। তো সঠিক
খবর জানি না, যদি লাগে আমরা হই যে তদন্ত করা উচিত। যদি এটা এই রাস্তার লাগে হইয়া থাকে তো এইটার লাগেও নতুন কোনো উদ্যোগ নেওয়া উচিত, নিয়া কীরকম সিলেটে বাঁচানি যায় ফানি তাকিয়া, এটার লাগে নতুন একটা প্রজেক্ট ফাঁস করা উচিত, যে কোন কীরকম কাজ করলে ই নদীটা এই রাস্তার কীরকম কাজ করাইলে বা কীরকম ব্রিজ দিলে পানিটা সকাল দ্রুত নামবো, এটার দিকে একটু খেয়াল করা উচিত সকলের। তো প্রশাসনের প্রতি দৃষ্টি আকর্ষণ আর কি, যে একটু এটা খতিয়ে দেখতা, যে যদি আমরা মিঠাই মনের রাস্তার লাগে যদি সিলেট বিভাগে ফানি হয়ে যায় তো অবশ্যই এটার লাগে নতুন পদক্ষেপ নিতা, নিয়ে সিলেট বিভাগে বাঁচাইতা। কারণ একটা জেলার সৌন্দর্য বাড়ান দিয়ে আরও 3টা জেলারে ফানিবন্দি করিয়া লক্ষ লক্ষ মানুষের লক্ষ লক্ষ কোটি কোটি টাকা নষ্ট করা, প্লাস গিয়া লক্ষ লক্ষ মানুষের ঘর বাড়ি ছাড়া করা, এটা তো মোটেই ঠিক হয় না, এটা মোটেই ঠিক হয় না। এর লাগিয়া এটা অবশ্যই এই বিষয়ে তদন্ত করা উচিত। আর অনেক ভাই বোন হলো তখন ধরে যুক্ত হয়েছেন আমরা লগে। আমি আপনারা আবারও দেখাইলাম মন নদীর মৌলভীবাজার সদর থেকে দেখাইলাম আপনারা মন নদীর যে বর্তমান অবস্থা আছে অবস্থা আপনার লগে শেয়ার করলাম, দেখাইলাম। ইনশাল্লাহ দেখানোর চেষ্টা করছি তখন আপনারা। তো আমি দেখানো আছি এইটা হইলগিয়া মনোমুখর রাস্তা, মনোমুখর ডাইন পাশে হইলগিয়া মন নদী। এই মন নদীর মনোমুখ নাম হইলগিয়া কারণ হইলগিয়া এটা ডান পাশে মন নদী, মন নদীটা গেলে আছে কুশিয়ারা নদী, তার কুশিয়া নদীতে হইলগিয়া মন নদীর মুখ, যার কারণে এই গ্রামের নামটি গেছে মনোমুখ। তো মনোমুখর রাস্তা থেকে আমি আপনারা দেখাইলাম। ও দোকা বর্তমানে কিন্তু পানির কন্ডিশন মোটামুটি ভালো আছে, কন্ট্রোলের ভিতরে পানি আছে। এরকম পানি থাকলে আশা করা যায় কয়েকদিনের ভিতরে পানিটা কমে যাব ইনশাল্লাহ, আশা করা যার আরও কয়েকদিনের ভিতরে পানি কমে যাব। আর কমে গেলে মানুষের ভোগান্তি অবশ্য আস্তে আস্তে দূর হইব, এত সকালেও দ্রুত দূর হইতো না, কারণ মানুষের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, অনেক ঘর বাড়ির সমস্যা হয়েছে, অনেক প্রবলেম হয়েছে। মানুষ অনেক হাজার হাজার মানুষ এখনও ঘর বাড়ি ছাড়া আসেন, ঘর আইয়া হামাইতে গিলা কানটা অনেকের খাঁচা ঘর থাকলে একবারে ফেক হইয়া শেষ হয়ে গেছে, ঘরের বেড়া টেরা সব নষ্ট হয়ে গেছে। তো নয়া করিয়া মানুষে একবারে ঘর বাড়ি বানাইয়া এরপরে গিয়া আইতে হইব। তো এর লাগে কইম আর কি, যারা সামর্থ্যবান আছেন তারা একটু হেল্প করবো আর কি। যারা গরিবরা আছে অনেকের গরুর মাঝে ক্ষয়ক্ষতি হয়েছে, গরু নষ্ট হয়েছে, আপনারা একটু হেল্প করবা, করিয়া নয়া করিয়া গরু বানাইয়া দেওয়ার চেষ্টা করবা ইনশাল্লাহ। তো এতক্ষণ ধরিয়া আমরা লগে আপনারা যুক্ত আছেন, আপনারা ধন্যবাদ। আমি মুজাম্মিল হোসেন আপনারা এতক্ষণ দেখাইবার চেষ্টা করছি ইনশাআল্লাহ, যতটুকু সম্ভব হয়েছে আপনারা দেখাইছি। তো আমরা এখন লগে দোয়া করবো। আর দেখা যার যেহেতু বর্তমান বন্যা পরিস্থিতি মোটামুটি উন্নতির দিকে যার আশা করা যায় কিছুদিনের ভিতরে পানিটা কমে যাইব। তো আমরা দোয়া করতাম আর আল্লাহ যারারে পানিবন্দি মানুষ আছেন এরা হেফাজত করছেন আর হেফাজত করতাম। আর আমরা এখন হলে দোয়া করতাম আর সহযোগিতার হারটা বাড়িয়ে দিতাম, যত মানুষ বন্যার কবলিত হওয়ার কারণে বন্যা হওয়ার কারণে যত মানুষ বিপদে পড়ছেন, প্লাস কে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, অনেক গরিব মানুষ তারা একটু হেল্প করার চেষ্টা করতাম। আর সকল ভালো থাকবা, সুস্থ থাকবা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।